ছেলেমেয়ের আবদারে আজকে বাড়িতেই তৈরি করে ফেললাম মজাদার পিৎজা। দেখতে যেমনই লোভনীয় হয়েছে, খেতে তার চাইতেও বেশি মজা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না টেনে ফুল ভিডিওটির সাথেই থাকবেন। প্রতিদিনের রান্নার পাশাপাশি আমাদের সন্ধ্যায় নাস্তা কি করব এটা নিয়ে প্রতিদিনই একটা চিন্তা থাকে। হলে বাড়িতে ঝটপট কিছু বানায় ফেলি, নয়তো বা বাহিরে থেকে কিনে আনি। তারপরও কিছু না কিছু সন্ধ্যায় নাস্তা থাকতেই হবে। প্রতিদিনের মতো আজকে ছেলে মেয়ে বায়না ধরছে যে একটা পিৎজা অর্ডার দাও, আমরা পিৎজা খাবো। বাহিরে থেকে কিনে আনার চাইতে বাড়িতে তৈরি করে ফেলি, এটাই ভালো হবে। এই চিন্তা করে চলে আসলাম পাকের ঘরে। প্রায় 1 ঘন্টা আগে ময়দাটাকে গুলে তারপর রেখে দিছিলাম, তো তারপরে রেডি করতেছি। তুমি একটা প্লেটে ময়দাটাকে সম্পূর্ণ প্লেটটা জুড়ে দিয়ে দিলাম। তারপরে কাঁটা চামচ দিয়ে জায়গায় জায়গায় এটাকে একটু ছিদ্র করে নিলাম। এরপরে সম্পূর্ণ ময়দাটার উপরে সস দিয়ে দিলাম, টমেটো সস। ভাবেই একে একে সব উপকরণগুলো দিয়ে দিলাম। এটা রেডি করে তারপর আরেকটা প্লেটে এখন আমরা আরেকটা রেডি করতেছি। বানাইতে যখন আসলাম তো একসাথে কয়েকটা বানায় রাখলেই ভালো হয়। আজকে একসাথে 3টা পিৎজা বানাবো। এমনিতেও বাসায় মেহমান আছে, তাছাড়া রূপমের স্কুল আছে, ওরাও স্কুলে টিফিন নিয়ে যেতে পারবে। চিন্তা মাথায় রেখে একটু বেশি করেই বানিয়ে ফেললাম। পিৎজাগুলো অনেক ভয়তে বানাইতেছিলাম, হয় কি হয় না এই চিন্তা করে। হচ্ছে প্রথমবার বানাচ্ছি তো এই জন্য। প্রথমবার কোনো কিছু ট্রাই করলে এমনিতেও অনেক ভয় লাগে। সারা বাসাও মেহমান আছে, তাদের সামনে যদি না হয় কেমন একটা বিষয় হবে। এই অনেক কিছু চিন্তা করে যাই হোক বানিয়ে ফেললাম। একটা ওভেনে দিব আর দুইটা চুলাতে দিয়ে দিব, দেখি কোনটা বেশি ভালো হয়। তাহলে সব সময় ওইভাবেই ট্রাই করব। যাই হোক একে একে 13টা পিৎজাই রেডি করে ফেললাম। রেডি করতে যতটুকু সময় লাগছে এরপরে বেশি একটা সময় লাগবে না। আসলে কোনো কিছু বানাতে গেলে সবকিছু রেডি করতেই সময় বেশি লাগে, কিন্তু বানাইতে বেশি একটা সময় লাগে না। রূপম বারবারই বলতেছিল এখন চুলাতে দাও। ওরা বারবারই আমাকে বলতেছিল আম্মু হবে তো। ওদেরকে বললাম কেন হবে না, না হলে না হবে, ট্রাই তো করতেই নাই। আমি আবার ফাঁকে এসে একটু ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম হইতেছে কিনা। দেখলাম না ভালোই হইতেছে। কি বলো আপুরা, প্রথম হিসেবে অনেক বেশি ভালো হয়েছে না? আমি আবার ভাই আমার নিজের প্রশংসা নিজেই করি, কারণ আমার প্রশংসা তো অন্য কেউ করবে না। মানে চুলার আগে ওভেনের পিৎজাটা হয়ে গেছিল, তো সেটা নামাইয়া ওদেরকে কেটে দিতেছিলাম। পর্যন্ত যারা আমার ভিডিওতে আমার সাথে আসছিলেন, ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের প্রতিটা কমেন্ট আমার অনেক বেশি ভালো লাগে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।